আমি বারবার করে বলে দিচ্ছি, সময়টা কিন্তু বাড়াতে হবে। সব কিছুর সিস্টেম আছে। এখন মিনিমাম 8 ঘন্টা করে পড়তেই হবে বাড়িতে নিজের পড়াটা। আমি বলছি না যে আমার টিউশনের পড়াটা তোরা অ্যাড করবি না, টিউশনের পড়া অ্যাড করবি না, স্কুলের পড়া অ্যাড করবি না, তোদের পার্সোনাল যেটা পড়া, যেটা তোদের বলবো আমরা সেলফ স্টাডি বলি, এটাকে কি বলি? সেলফ স্টাডি। আমরা নিজে থেকে স্টাডি করবো, পড়াশোনা করবো। স্যার আমাদের কি বুঝিয়ে দিল, কি পড়লাম না পড়লাম ওগুলো ছাড়, ওগুলো পড়ার মধ্যে ধরবো না। আমরা সেলফ স্টাডি কতটুকু করছি। অনেক ছেলে মেয়ে আছে যখন চাকরির জন্য প্রিপারেশন নেয় ওই পড়াটা আলাদা, আর যখন সেলফ স্টাডি করে সেটা পড়া আলাদা। তো সেলফ স্টাডিকে গুরুত্ব দিতে হবে প্রত্যেককেই। আমি বলে দিচ্ছি, যত বড় ক্লাসে উঠবি সেলফ স্টাডির গুরুত্ব কত সেটা বুঝতে পারবি। তোরা টিউশনে আসছে যেখানে ওখানে ঘোরাঘুরি না করে, যেমন অঙ্কুশ একটা ভালো ছেলে, তোরা জানিস ভালো পড়াশোনা করে, রাখি ভালো মেয়ে পড়াশোনা করে, তামান্না, নুরশিলা এরা সবাই ভালো পড়াশোনা করে। তোরা যারা একটু দুর্বল আছিস, দেখা গেল একটা অঙ্ক আমি বোর্ডে করিয়ে দিলাম, তো করার পরে অঙ্কটা হয়তো দেখা গেল তো কি হয়তো বুঝতে পারিস না, এমনও থাকতে পারে। বা দেখা গেল যে 2 মাস আগে তোকে অঙ্কটা করানো হয়েছে, এখন তোরা বাড়িতে গিয়ে করতে গিয়ে ভুলে যাচ্ছিস। কেন আসে এদেরকে বলে সলভ করে নেওয়া যাবে না? যাবে কি যাবে না? এরা যদি সলভ করে না দেয় তো এইরকম গ্রুপ ডিসকাশন করে চলার চেষ্টা করবি, তাহলে দেখবি আর রেজাল্ট আরো বেটার হবে। দাঁড়িয়ে থাকা যাবে না, সলভ প্রবলেম হয়েছে সলভ করতে হবে। বন্ধু বান্ধব সলভ না করে দিলে টিচার তো আছে, আমি আছি, অঙ্ক মাস্টার আছে, বাংলা মাস্টার আছে, ইতিহাস ভূগোল আছে, সলভ করে দেবে।